আমার এগুলো মাছ কত করে কেজি? 600 টাকা। কি দিয়ে ধরছেন? জাল দিয়ে ধরছেন? আচ্ছা আচ্ছা, কম কত রাখা যায়? একেবারে দেশি মাছ, এই মাছগুলো খেতে নিশ্চয়ই দারুণ ভালো লাগবে। যারা মাছ ধরে তাদের কিন্তু এক ধরনের নেশা আছে, আর মাছ ধরা দেখাও কিন্তু এক ধরনের নেশা। মাছ দেখতে যে কি ভালো লাগে, বিশেষ করে দেশি মাছগুলো দারুণ ভালো লাগে। এই যে আমাদের করিম ভাই এখানে আছে, এখানে যাত্রা বিরতি দেওয়ার জন্য। ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো ট্যুর হচ্ছে আমাদের। তাই এখন আমরা ভেন্ডরের মাধ্যমে হালিম খাবো। সেই হালিম আলা এখনো আসি পৌঁছায় নাই। ভেন্ডরের সৌভাগ্য নাকি আপনাদের দুর্ভাগ্য? আমাদেরই দুর্ভাগ্য। তিস্তা মহিপুর ব্রিজে আজকে খুবই এনজয় করতেছি। হ্যাঁ, আমরা একসাথে এখানে অনেক জোট বেঁধে একটু চা খাবো, তারপরে আমরা লালমনিরহাট যাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি মোটরসাইকেলের পিছনে। তো আজ রংপুরে এসেছিলাম অটোরিকশা এবং সিএনজি যোগে। অফিসের কাজ ছিল, কাজ সেরে এখন যাচ্ছি মোটরসাইকেলের পিছনে। যে রাস্তা দিয়ে এসেছিলাম লালমনিরহাট থেকে কাকিনা হয়ে রংপুরে প্রবেশ করেছি, যে রাস্তা দিয়ে, সেই রাস্তা ধরেই আবার যাচ্ছি। খোলা আবহাওয়া, খোলা আকাশ আর মোটরসাইকেলের পিছনের জার্নি এক অন্যরকম অনুভূতি। মোটরসাইকেলে ভ্রমণ করতে কে কে পছন্দ করেন, কার কার মোটরসাইকেল জার্নি খুব ভালো লাগে, একটু কমেন্টস করে জানাবেন। আমার এরকম মোটরসাইকেলে ভ্রমণ করতে দারুণ ভালো লাগে। তো আসলে রংপুরে রিসেন্ট একটি সুন্দর পার্ক হয়েছে, যে পার্কটি আনান সিটি পার্ক। এখানে বসুন্ধরা সিটির মতো রংপুরে একটি সিটি হইতেছে, যে সিটির নাম আনান সিটি। এই মুহূর্তে সেই আনান সিটি গেটের সামনে আমি আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো সেই আনান সিটির গেট। আর এই আনান সিটির পাশেই রয়েছে আনান সিটির যে পার্ক, সেই পার্কটি। তো এই মুহূর্তে ঘুরতে ঘুরতে চলে আসলাম বুড়ির হাটে। এটি বুড়ির হাট বাজার, রংপুরের একটি ঐতিহ্যবাহী বাজার, যেখানে সপ্তাহে 2 দিন করে হাটবার বসে। আসলে কিবার হাটবার বসে সেটি আমি জানি না। যদি আপনারা কেউ বুড়ির হাটের হয়ে থাকেন কিংবা জানেন যে এই বুড়ির হাটটি কিবার হাটবার বসে, একটু কমেন্টস করে জানাবেন, আমিও জানতে চাই। আপনারা যখন রংপুর থেকে কাকিনা রোড হয়ে লালমনিরহাট, পাটগ্রাম কিংবা বুড়িমারির দিকে যাবেন, তখন কিন্তু বুড়িরহাট পেরিয়ে একটি বেনারসি পল্লী দেখতে পারবেন, যেখানে অনেকগুলো বেনারসির দোকান আছে। আমি এখন সেই বেনারসি পল্লীতে আছি। এই যে সেই বেনারসি পল্লীর দোকানগুলো। এখানে এই বেনারসি পল্লীতে বেনারসি তৈরি হয় কি না আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন। তো তিস্তা মহিপুর ব্রিজ পেরিয়ে আমরা কিছুক্ষণের জন্য এখানে যাত্রা বিরতি দিব। আসলে আপনাদেরকে একটু পাখির চোখে দেখাবো এই তিস্তা মহিপুর ব্রিজটি। এই যে আমাদের করিম ভাই এখানে আছে, এখানে যাত্রা বিরতি দেওয়ার জন্য। ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো ট্যুর হচ্ছে আমাদের। তাই এখন আমরা ভেন্ডরের মাধ্যমে হালিম খাবো। সেই হালিম আলা এখনো আসি পৌঁছায় নাই। ভেন্ডরের সৌভাগ্য নাকি আপনাদের দুর্ভাগ্য? আমাদেরই দুর্ভাগ্য। হালিম খাতে বসলাম, হালিম আলায় আসি নাই। যে আমাদের শাহিন আঙ্কেল আছে এখানে। আঙ্কেল কি অবস্থা, ট্যুর কেমন হচ্ছে?
ট্যুর হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো। তাই আজকে আমরা তিস্তা মহিপুর ব্রিজে আজকে খুবই এনজয় করতেছি। হ্যাঁ, আমরা একসাথে এখানে অনেক জোট বেঁধে একটু চা খাবো, আচ্ছা। সময় কাটাবো, তারপরে আমরা লালমনিরহাট যাবো। তো আমরা কিছুক্ষণের জন্য এখানে যাত্রা বিরতি দিয়েছিলাম, চা বিরতি, সেই সাথে একটু পাখির চোখে দেখার চেষ্টা করলাম এই তিস্তা মহিপুর ব্রিজ। কাকিনা হয়ে তিস্তা মহিপুর ব্রিজ কিংবা তিস্তা মহিপুর ব্রিজ দিয়ে যখন আপনারা কাকিনার দিকে যাবেন, তখন এখানে দেখতে পারবেন যে মোড়ের মধ্যে দেশি মাছ বিক্রি করছে। আমার এগুলো মাছ কত করে কেজি? 600 টাকা। হ্যাঁ, ইনি বলছে 600, আপনি 650। আপনার কাছে আপনারগুলো কি 50 টাকা বেশি দাম? আচ্ছা আচ্ছা, এগুলো আপনার কি দিয়ে ধরছেন? জাল দিয়ে ধরছেন? আচ্ছা আচ্ছা, সেই সুন্দর মাছ, একেবারে দেশি মাছ। এই মাছগুলো খেতে নিশ্চয়ই দারুণ ভালো লাগবে। আর এখানে আছে শিং মাছ। এগুলো কি দেশি শিং? শিং এবং মাগুর না? আচ্ছা আচ্ছা। আর এগুলো বিভিন্ন জাতের মাছ না? ট্যাংরা আছে, শিং আছে। আপনার এগুলো দাম কিরকম? আমার দাম 500 টাকা কেজি। আচ্ছা, এখানে আরো মাছ আছে, এই যে দেখুন, মানে মাছে ভরপুর। কি একটা অবস্থা! মাছ ধরা দেখতে কিন্তু দারুণ ভালো লাগে, সেই সাথে মাছ দেখতেও কিন্তু দারুণ ভালো লাগে। যারা মাছ ধরে তাদের কিন্তু এক ধরনের নেশা আছে, আর মাছ ধরা দেখাও কিন্তু এক ধরনের নেশা। মাছ দেখতে যে কি ভালো লাগে, বিশেষ করে দেশি মাছগুলো দারুণ ভালো লাগে। আমি প্রায় সময় এই রাস্তা ধরে রংপুর থেকে লালমনিরহাটে যাই, যাওয়ার পথেই চোখে পড়ে, কখনো নামিনি। তো আজকে প্রথম নামলাম, নেমে দেখলাম যে অনেক অনেক দেশি মাছ এখানে পাওয়া যাচ্ছে, এবং দাম মোটামুটি আসলে রিজনেবল, দরদাম করে আপনারা কমেও নিতে পারেন। তো আমরা তিস্তা মহিপুর ব্রিজ পার হয়ে এখন কাকিনা জিরো পয়েন্টে চলে এসেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটি সেই কাকিনা জিরো পয়েন্ট। কাকিনা জিরো পয়েন্ট পার হয়ে যাচ্ছি, সোজা চলে যাচ্ছি লালমনিরহাট শহরের দিকে। আর পিছনে যে সোজা রাস্তাটি চলে গিয়েছে, এটি গিয়েছে পাটগ্রাম বুড়িমারি পর্যন্ত। আসলে রংপুর থেকে ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম প্রাণের শহর লালমনিরহাটে। লালমনিরহাট প্রবেশ করছি। যাওয়ার সময় গিয়েছিলাম অটোরিকশা এবং সিএনজি যোগে, আসার সময় চলে আসলাম মোটর সাইকেলে। এনজয় করতে করতে এসেছি। তো আজকে ভিডিও এ পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লোকেশনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।